হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি। আজ বুধবার, সময় এখন 6টা। সকাল 6টা থেকে আমার আজকের মর্নিংটা শুরু হয়েছে। ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে এসে একটু গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিলাম। তারপরে দেখো জলখাবার বানাতে হবে, বরমশাই কাজে যাবে, তার জন্য টাইম মতন জলখাবার বানিয়ে দিতে হবে। সেই প্রস্তুতিটাই এখানে আমি করে নিচ্ছি। আগেই দেখলে একটু আলু ভাজা বসিয়ে দিলাম আর একটু আটা মেখে নিচ্ছি। আর আটাটা আজকে একটু বেশি করেই মাখছি, কারণ কালকের কোনো বাসি রুটি নেই। আজকে যেটা রান্না হবে সেটাই সবাই সকালে খাবে, মানে আমি, আমার শ্বশুর মশাই আর আমার বরমশাই। এদিকে আমি রুটিগুলো একটা একটা করে বেলে নিচ্ছি আর একটা একটা করে গরম তাওয়ার মধ্যে সেঁকে নেব। এইভাবে রুটি করলে আমার মনে হয় সময় একটু ওয়েস্ট হয় না, কারণ আমরা যে একটা একটা করে বেলে রেখে দিই তারপরে রুটি করি, ওর থেকে যদি একসাথে রুটি করা যায়, মানে বেলা আর রুটি করা, তাহলে মনে হয় আমার রুটিগুলোও বেশ ভালো হয় আর দাঁড়িয়ে থাকতে হয় না। নাহলে ওই একটা রুটি করো, আবার একটা হবে, কিছুক্ষণ ওয়েট করো। তো যাই হোক, যে পারে সে করে আর যাদের যেটা সুবিধা হয় তারা সেরকমভাবেই করে। আমার তো এরকমভাবেই বেশি সুবিধা হয়। গত 2 সপ্তাহ ধরে কোনো বড় ভিডিও আমি তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। এডিট করে তো রেখেছিলাম, কিন্তু ভয়েস দেয়াই হচ্ছিল না। সংসারে এত কাজের চাপে আমার আর বড় ভিডিওটা কিছুতেই রোজ দিয়ে উঠতে পারছি না। জানি না, চেষ্টা তো করছি কিন্তু কিছুতেই আর হচ্ছে না। যাই হোক, চেষ্টা আমি চালিয়ে যাব, যাতে আমি রোজই তোমাদেরকে, রোজ না হলেও সপ্তাহে 4 দিন বড় ভিডিও দিতে পারি। তো চলো, এদিকে কথা বলতে বলতে আমার তরকারিও হয়ে গেছে, রুটি হয়ে গেছে গরম গরম, আর একটা ডিম পোচ করে নিলাম। চলো, বরমশাই এসে বসে পড়েছে, ওকে একটু খেতে দিয়ে দিই। তারপরে ওদিকে চা বসিয়ে দিয়েছি, চাটা হয়ে গেলে চাটাও দিতে হবে। দুধ চা একটু বেশিক্ষণ যদি ফোটানো হয় তাহলেই মনে হয় খেতে বেশি ভালো লাগে। তো আমিও একটু সময় ধরে চাটাকে একটু ফুটিয়ে নিলাম। এমনিতেই চায়ের প্রতি খুব একটা টান আমার নেই, ওই যে সবাই খায় বলে আমিও একটু বসে খেয়ে নিই। তাছাড়া না খেলেও হয়, মানে এক একজনের যেরকম চায়ের প্রতি একটু বেশি টান থাকে, না খেলে হয়ই না, কিন্তু আমার সেরকম না। ছোট থেকেই চায়ের প্রতি আমার খুব একটা বেশি টান নাই। চা খাওয়া হয়ে গেছে, এখন শ্বশুর মশাইয়ের জন্য টিফিনটাও রেডি করে দিলাম। 3টে রুটি আর একটু আলু ভাজা, এটাই আমার শ্বশুর মশাই বেশ ভালো রকম সকালের জলখাবারটাও হয়ে যায়। ওদিকে বরমশাই চলে গেল দোকানে আর আমি লেগে পড়েছি আমার কাজে। আজকে ভাবছি ঘরদোরটা একটু মোছামুছি করব। প্রত্যেকটা জিনিস মোছার সময় হবে না, তবে যতটুকু পারবো হালকা একটু মোছামুছি করব। কোনো ঘরেই দরজার সামনে তো আমার এখনো পর্দা লাগানো হয়নি, মানে কেনাই হয়নি। জানি না কবে কেনা হবে আর তখনই লাগাবো। তো এই যে রডগুলো রয়েছে এগুলো হচ্ছে না, নোংরা পড়েছিল দেখলাম, তার জন্য একটু জল কাপড় দিয়ে মুছে দিলাম। আর সিঁড়িটা চলো মুছে নিই, সকালের বাসি কাজকর্ম কিছুই তো এখনো হয়নি। ওই যে রান্নাঘরে ঢুকে পড়েছিলাম, আর রান্নাঘরে সকালবেলা ঢুকে পড়লে একটু ভারী জলখাবার যেহেতু বানাতে হয়, রুটি আলু ভাজা বা রুটি তরকারি, তো সেই দিন একটু দেরি হয়ে যায়। রান্নাঘরে একটু সময়টা বেশি দিতে হয়, আর যেদিন একটু মুড়ি খাওয়া হয় সেদিন অতটা দেরি হয় না। সকালের একটু বাসি কাজ মানে ঝাঁট দেওয়াটা আমার হয়েই যায়। যাই হোক, চলো আমিও বাসি কাজকর্ম করতে লেগে পড়েছি। খাটের তলাটা যতটা হাত যায় আমি ভালো করে ঝাঁট দিয়ে নিই, কারণ খাটটা তো নিচুতে রয়েছে, বেশি ভেতরে ঢুকে তো আর মোছা যায় না। তাই যতদূর হাত যায় আমি, মানে খাটের তলায় শুয়েও পড়ি, দিয়ে হাত দিয়ে ঝাঁটা দিয়ে আমি ভেতরের নোংরাগুলো বার করে নিই। এটা আমি রোজই করে থাকি, না হলে খাটের তলাটা নোংরা পড়ে গেলে দেখতে অতটা ভালো লাগে না। যতটুকু পারি পরিষ্কার করে রাখারই চেষ্টা করে থাকি আমি। তো চলো, সব ঘরগুলোই আমি আস্তে আস্তে ঝাঁট দিয়ে নিলাম। এখন এই যে বাইরেটা একটু ঝাঁট দিয়ে নেব। আর কালকে রাতে দেখো বৃষ্টি পড়েছে, দেখতেই পাচ্ছ কেমন ভিজা ভিজা ভাব। প্রচণ্ড বৃষ্টি হয়েছিল কালকে রাতে। এদিকে মামাম সোনার বায়না, ওর সাথে একটু খেলা করতে হবে, তাই ওর সাথে একটু কানামাছি খেলে নিলাম।
আর এই দেখো, দেখছো বাইরেটা কতটা বৃষ্টি পড়েছে, তার মধ্যে ওই জলে এসে হাঁসগুলো বেশ স্নান করে নিয়েছে। কিছুক্ষণ খেলাধুলা করে আমি চলে এলাম আবারও কাজে। এখন চলো সব ঘরগুলো একটা একটা করে মুছে নেব। আর এই ঘর মোছা যতক্ষণ না হয় ততক্ষণ তো মনেই হয় না ঘরদোর পরিষ্কার রয়েছে। এমনিতে ঝাড় দেওয়ার পরে একটু পরিষ্কার দেখায়, কিন্তু ঘরটা মুছে নেওয়ার পরে যেন বেশিই ভালো লাগে। এখানে আমি প্রত্যেকটা জিনিস সরিয়ে সরিয়ে মুছে নেব। আর দেখতে পাচ্ছ এই পুতুলগুলো সাজানো রয়েছে, একটু পরে আর সেগুলো কিচ্ছু সাজানো থাকবে না। মাম্মাম সোনা এসে তো ওগুলোকে আগে সব খাটে তুলে ফেলে রাখবে, কিছুক্ষণের জন্যে খেলা করবে, তারপর তো আর খেলবেই না, ওইভাবে ফেলে রেখে আবার অন্য কোনো জিনিস নিয়ে পড়বে। এই রকমই ও করতে থাকে, একদিক দিয়ে আমি পরিষ্কার করতে থাকবো আর একদিক দিয়ে ও নোংরা করতে থাকবে। দেখো, দেখলে? এখনই আবার খেলনাবাতি নিয়ে এই যে ডাইনিং এর এখানে বসেছে। তো ওকে আমি একটু সরে যেতে বললাম, ওকে আমি সরিয়ে দিলাম কারণ ঘরটা আমাকে মুছতে হবে। ওদিকে ঘরের ভেতরগুলো মোছা হয়ে গেছে। এখন আমার এই যে ছোট্ট ব্যালকনিটা, একদমই ছোট, আম তো সেইটা একটু মুছে নিলাম। তারপরে ডাইনিংটাও মুছে নিলাম। যেহেতু আমি ঘরটা হাত দিয়েই মুছি আর টাইমও লাগে না অতটা, তাড়াতাড়িই হয়ে যায়। কিন্তু গোটা ঘরটা হাত দিয়ে মুছতে মুছতে আমি যেন একদম হাঁপিয়ে যাই। যখন সবার শেষে মোছা কমপ্লিট হয় আমি একদমই হাঁপিয়ে যাই। যাই হোক, কি আর করা যাবে? হাত দিয়ে মোছাটাই ভালো আমার মনে হয়। তার জন্যে আমি হাত দিয়েই মুছতে থাকি, যতদিন পারি মুছি, তারপরে না হয় ওই লাঠি মোছাগুলো কিনে নেওয়া যাবে। তো ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, এখন চলো রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে অনেক বাসন আমার জন্য ওয়েট করে রয়েছে। ওরা বলছে কখন আসবে আমাকে পরিষ্কার করবে। সকালের খাওয়া দাওয়া, রাতের খাওয়া দাওয়া, রাতে খাওয়া দাওয়া করার পরে 10টা বেজে যায়, 10টা সাড়ে 10টা বেজে যায়। তো তার জন্যে আর আমার ভালোই লাগে না, সারাদিন কষ্ট করার পর রাতে আর বাসন মেজে রাখতে ভালো লাগে না। মেজে রাখা তো ভালো, এক একদিন করে থাকি, খুবই কম দিন আমি মেজে রাখি, আর বেশিরভাগই আমার হয় না। এখানে আমি সব বাসনগুলোই মেজে ধুয়ে নিয়েছি। এখন চলো জায়গায় গুছিয়ে রাখি। তারপরে এখন রান্নাঘর পরিষ্কার করার রয়েছে। আটা রুটি করা হয়েছে, আটাটাও ছিটকিয়ে রয়েছে চারিদিকে। সমস্ত ধুয়ে মুছে এখন আমাকে পরিষ্কার করতে হবে। আর রান্নাঘর যতক্ষণ না পরিষ্কার করবো মনেই হবে না আমি ঘরের কোনো মানে কাজ সেরকমভাবে গুছিয়েছি আমার মনে হয়। কারণ রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে, আগেও যদি আমার রান্নাঘর পরিষ্কার হয়ে যায় ঘর মোছার আগে, তো আমার মনে হয় যে না, আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। তো চলো এখন আমি বড় কাজটাই করছি, যেটা আমার রান্নাঘর পরিষ্কার করা, আর এখানে আমার সময় একটু লেগেই যায়। আর দেখতে পাচ্ছ এই কাঁচের জানালাগুলোই রান্না করে করে না একটু একটু ছিটা পড়ে গেছে। তারপরে বৃষ্টির জলের ছিটা পড়ে পড়ে না কেমন একটু কালো কালো ছোপ হয়ে গেছিলো। তাই আমি একটু ভিম জেল দিয়ে প্রথমে ঘষে ঘষে না একটু মুছে মেজে নিলাম, তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। গ্যাস ওভেনটাও মুছে নিয়েছি। আমার রান্নাঘরের দেয়ালগুলো যেহেতু সাদা, তার জন্য যতটুকু করে হাত পায় আমি রোজই এগুলো একবার করে করে হাত বুলিয়ে দিই জল দিয়ে। না হলে না ছিটা ছিটা পড়ে থাকে, দেখতে একদমই ভালো লাগে না। তো আমি এই কাজটা দুবেলায় করে থাকি, এক সকালের দিকে যখন মুছি আর একবার হচ্ছে বিকালের দিকে যখন আমি বাসনগুলো মাজি তখন একবার করে থাকি, দুবার। এতে করে একটু দেরি হয়ে যায় কিন্তু ওই যে দেখতে ভালো লাগে, তার জন্য আমি দুবেলা এই কাজটা করে থাকি। তো মাম্মামের সাথে আমি কথা বলছিলাম, কারণ ও ওখানে একটু দুষ্টুমি করছিল। তাই ওকে আমি বারণ করছিলাম যে বাইরের দিকে না যেতে। যেহেতু আমরা দুজনাই থাকি, তো ওকে দেখে রেখে আমাকে ঘরের সমস্ত কাজ গুছাতে হয়। তার জন্য একটু দেরিও হয়ে যায় আমার। তো যাই হোক, চলো এইভাবেই আমি ঘরের কাজগুলো রোজ করে থাকি ওকে নিয়ে। দুধটা তো 8টার দিকে দিয়ে গেছিলো, না সরি 8:30টার দিকে দিয়ে গেছিলো, কিন্তু আমার রান্নাঘর পরিষ্কার ছিল না বলে আমি দুধটা গরম করিনি। একবারে পরিষ্কার করে ওদিকে দুধটা গরম করতে বসিয়ে এত কাজ করার পর খুব খিদে পেয়ে গেছে, চলো আগে একটু খেয়ে নিই। আর মেয়েটাকেও খাওয়াতে হবে, এখন সময় হয়ে গেছে 10টা। তো আমি সকালে যেহেতু কিছু খাইনি, ভাবলাম পুজো করে খাবো, কিন্তু এই যে কাজ করতে করতে আজকে একটু লেট হয়েই গেছে। তো ভাবলাম চলো খেয়েই নিই, না হলে আর কাজ করতে পারবো না, এত জোর খিদে পেয়েছে। খাওয়া দাওয়া সেরে এসে এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম। ভাত আর একটু ডাল বসিয়ে দেব, ভাত ডাল হতে থাকবে, ততক্ষণ আমি বাদ বাকি কাজগুলো একটু করে নিতে পারবো।
চেয়ার টেবিলটা সেট করা হয়নি ঘর মোছার সময়, তার জন্য একটু এইটা গুছিয়ে নিলাম। চলো এখন জামা কাপড়গুলো কেচে নেব, তার জন্য ছাদে যাই। মাম্মাম সোনাকে নিয়ে চলে এলাম ছাদে। তো এদিকে বৃষ্টি হয়েছিল কালকে রাতে, দেখো গাছগুলো বেশ তরতাজা হয়ে গেছে যেন একবারে বৃষ্টিতে। আর বেশ কয়েকদিন ধরে বৃষ্টি, বাইরে ধানের জমিগুলোতে একবারে ভরেই গেছে, দেখতে পাচ্ছ। দেখো নতুন নতুন ধান বসিয়েছে আর এই এত বৃষ্টি, আমার তো মনে হচ্ছে এবছরেই যেন বেশি বৃষ্টি হচ্ছে। তো আমাদের রাস্তাটা তো মানে ঘরের সামনের রাস্তাটা একদমই মানে কাদা কাদা হয়ে গেছে, বাইরে বেরোলে এক পা কাদা লেগে যায়। কি আর বলবো, ওইভাবেই বাইরে যেতে হয়। তো ভালো লাগে না, জানি না কবে রোদ দেবে, বেশ ভালো লাগবে, আবার রাস্তা টাস্তা সব শুকিয়ে যাবে। আর সামনে পুজো আসছে, একটু রোদই ভালো লাগে, বৃষ্টিটা অতটা ভালো লাগে না। সময়ে যতটুকু বৃষ্টি হয় ততটুকুই ভালো লাগে, অতিরিক্ত কোনো জিনিসটাই আর কি কারোরই ভালো লাগে না। যাই হোক, এদিকে আমি কাচাকাচিটা করে নিচ্ছি, কারণ অনেক কটাই জামা আছে, এগুলো হচ্ছে 2 দিনের জামা জমে গেছে। এই বৃষ্টির জন্য রোজ রোজ কাচা হচ্ছে না, আর এই যে জমে যাচ্ছে জামাগুলো, সেগুলো সব কেচে ধুয়ে নিয়েছি। আর একটু একটু রোদ হয়েছে, দেখো ভালো একটা রোদ হয়নি বাইরে। তো কি করব, এত জামা কাপড় ভালো লাগছে না জমিয়ে রাখতে, আর অনেকটা জমে গেলেও কাচতেও ভালো লাগে না একসাথে, দেরিও হয়ে যায় অনেকটা। তো আজকে আমি কেচেই নিলাম ফাইনালি। আর আমার মাম্মাম সোনাকে দেখো, জল পেলে তো ওর আর কিছু চায় না, ও ইন্তার ওর মতো জল ঘেঁটে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো কাছাকাছি হয়ে গেলে ওকে নিচে নিয়ে গিয়ে আগে স্নান করিয়ে জামা প্যান্ট পরিয়ে দেবো। ওরও এটাই মজা, আমি যখনই কাছাকাছি করতে আসি ও সেরকম ভাবে জলে খেলতে শুরু করে দেয়। ছোট মানুষ বারণ করলে তো একদমই শুনতে চায় না, তো মাঝে মাঝে একটু বকা দিতেই হয়, না হলে ওই যে কথা শুনবে না, আর বেশি ঢ্যাঁটা হয়ে যাবে, ওইগুলো আবার ভালো না। যাই হোক, এদিকে আমার কাচা ধোয়া হয়ে গেল। আর জল জমে যায় যেখানে আমি কাচি না, ওইখানে পাইপটা ভালো করে নিচু করা নেই, সেজন্য একটু ঝাড় দিয়ে একবারে জলটা পাস করতে হয়। নিচে এসে না আমি একটু তরকারি বসিয়ে দিচ্ছি, এখানে আমি একটু ডিমের তরকারি বসাবো, তো ডিমটা সেদ্ধ করেই নিয়েছিলাম। তো ডিমের তরকারিটা বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দেবো, দিয়ে না আমি স্নান করে পুজোটা করে নেব। তাহলে আমার এদিকে দুদিকেই হয়ে যাবে, এদিকে রান্নাও হয়ে যাবে আর ওদিকে পুজোটাও হয়ে যাবে, কারণ বেশ কিছুটা দেরি হয়ে গেছে, অতগুলো কেচে আমার নিচে আসতে বেশ অনেকটাই টাইম লেগে গেছে। তো টাইমে আবার খেতে দিতে হবে, বরমশাই চলে এলে না ও যদি দেখে আমার এখনো স্নান হয়নি, ব্যাস তাহলে তো আবার ঝুট ঝামেলার শেষ নেই। 4টে ডিম আমি সেদ্ধ করে নিয়েছিলাম, আর সাদা ডিমটা মানে সেদ্ধ ডিমটা দেখতে পেলে মাম্মাম সোনার জন্যে, ও সেদ্ধ ডিম খেতে বেশি ভালোবাসে, তাই ওর জন্য রেখে দিলাম সেদ্ধ, আর আমাদেরটা ডিমের ঝোল করে নেব। ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে দেখো আমি স্নান করে চলে এলাম ঠাকুরের জন্য ফুল তুলতে। আর আজকে বেশ কয়েকটা জবা ফুল ধরেছে, ভালোও লাগলো, ফুলগুলো সব তুলে নেব। আর কয়েকটা অপরাজিতা ফুলও ধরেছে, গাছটা বেশ নতুন নতুন হয়েছে তো, আর কয়েকটা করে ফুল ধরছে, বেশ ভালো লাগছে। আর ফুল দিয়ে পুজো দিতেও খুব ভালো লাগে, সিংহাসনটা ভরেই থাকে। এই দেখো এখানে এক ঝুড়ির কাছাকাছি আমি ফুল তুলেছি, আর নীল নীল দেখতে ফুলগুলো, দেখতে কত সুন্দর লাগছে তাই না? তো বেশ ভালো লাগছে, সিংহাসনটাও দেখো ভরে গেছে, আর আমিও একটু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, দেখতে খুবই ভালো লাগছে। যাই হোক, চলো পুজোটা আগে আমি করে নিই। ঘরে পুজো করে এদিকে তুলসী তলায় এসলাম, তুলসী মন্দিরে একটু ফুল, ধূপ আর একটু জল দিয়ে দিলাম, আর সূর্যদেবকেও একটু জল দিয়ে দিলাম। পুজো আমার সম্পূর্ণ হয়ে গেছে, পুজো করার পরে দেখো সিংহাসনটা ঠিক কত সুন্দর দেখতে লাগছে তাই না? একদম যেন দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছি, খুবই ভালো লাগছে। চলো পুজো করা কমপ্লিট, এখন গিয়ে তরকারিটা দেখি। এদিকে আমার তরকারিও কমপ্লিট হয়ে গেছে, দুটো কাজই একসাথে হয়ে গেছে। যাই হোক, টাইমের মধ্যে সমস্ত কিছু আমি শেষ করে নিতে পেরেছি। এদিকে বরমশাই চলে এলো, রান্না হওয়ার আধ ঘন্টা পরে বরমশাই এসছে, চলো খেতে দিয়ে দিই, খাওয়া দাওয়া সেরে নিই। বেশ কিছুক্ষণ সময় পরে আবারও ফিরে এলাম, এখন হয়ে গেছে সন্ধে, সন্ধে প্রদীপ ধরিয়ে দিচ্ছি। তারপরে যেতে হবে রাতে রান্না করতে, আর আজকে রাতের রান্নার মধ্যে ওই যে
একটু আলু ভাজা করে নেব। আলু ভাজা আর সঙ্গে একটু রুটি করে নেব। বেশি কিছু করব না, আর শরীরটাও ক্লান্ত ক্লান্ত লাগছে, সারাদিনের খাটাখাটনি হয়ে গেছে, খুব একটা রেস্ট পাইনি। আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না কমেন্টে। তো তোমরা কমেন্ট করলে আমারও খুবই ভালো লাগে, যদি খারাপ লাগে সেটাও বলে দিও, আর ভালো লাগলে কমেন্ট করো অবশ্যই। তো তোমাদের কমেন্ট আমার পড়তেও খুব ভালো লাগে, আর তোমাদের কমেন্টের আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাইও দিয়ে থাকি, তোমরা দেখবে। তো তারপরে দেখো রান্না বান্না হয়ে গেছে, এখন রান্নাঘরটা ভাবলাম একটু পরিষ্কার করেই নিই একবারে, তাহলে সকালে কাজটা অনেকটা কমে আসে। ওই যে বললাম যেদিন আমি পারি সেই দিন করে নিই, আর যেদিন হয় না সেদিন আর পরিষ্কার করা হয় না, ওইভাবে ঘুমিয়ে পড়ি, সকালবেলায় মোছামুছি করে নিই। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, আর জামা কাপড়গুলো দেখলে ওপরে অতটা রোদ দেয়নি, তো কয়েকটা জামা কাপড় যেগুলো মোটা মোটা ছিল সেগুলো শোকায়নি, এই ঘরটায় আমি মেলে দিয়েছি, আর বেডরুমটাও ক্লিন করে নিয়েছি। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।